তাহলে শেষমেশ ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হলো, এবার তো সেকেন্ড সেমিস্টার পড়তে হবে। দুর্গাপুজো মিডলি সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে যাবে, টাইম নেই হাতে। কি কি বই পড়বি একটু দেখে নে। তোদের তো আনলো পেপার 3টে আছে, ইংলিশ, পল সায়েন্স 2, সোসিওলজি 2, 3টে আনলো পেপার। আর ল পেপার কি কি আছে? কন্ট্রাক্ট 2, ফ্যামিলি ল 2, তাই তো? তাহলে এই যে আনলো পেপার, তার মধ্যে ইংরাজি, এবার কিন্তু কি আসবে বলতে এখানে? গ্রামার থাকবে, আর থাকবে লিগ্যাল টার্ম। গ্রামারটা ভালো করে পড়তে হবে। ছোটবেলায় যা গ্রামার শিখেছিস, 9, 10, 11, 12 সব কিন্তু এবার কাজে লাগবে। গ্রামার যদি না পারিস তাহলে কিন্তু ইংরেজিতে সাপ্লি পেয়ে যাবি। তার জন্য যে টাইমটা হাতে আছে সে টাইমটাকে কাজে লাগিয়ে গ্রামারটা শিখতে হবে, ভালো করে শিখতে হবে। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, যা কিছু আছে সব কিন্তু শিখতে হবে। শিখলে কিন্তু আবার ভালো নাম্বার পাবি। এটাই কিন্তু তোদের সিলেবাসে আছে। লিগেল টার্ম আছে, লিগেল টার্মটা পড়তে হবে, ঠিক আছে? এই হচ্ছে ইংরেজি সিলেবাস। আর পল সায়েন্সের জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের যে বইটা আছে সেই বইটা পড়লেই হয়ে যাবে, টেক্সট বইটা। আর যদি বই যদি না থাকে তাহলে কিন্তু এই ডিসি ভট্টাচার্য এই বইটা কিন্তু কিনতে পারিস, ভালো বই মোটামুটি। এই তো আছে আমার কাছে, পলিটিক্যাল থিওরি, ডিসি ভট্টাচার্য, অবস্থা খুব ভালো যদিও বা। এই বইটা কিন্তু কিনতে পারিস, ভালো বই, ঠিক আছে? আর তোরা তো এখন এক্সপার্ট লোক, বই টই কিনিস না, নোটস দেখি হয়ে যায়। নোটস দেখে গেলে আরো ভালো। আর সোসিওলজি 2 ওই একই ডিসি ভট্টাচার্যের বই, ফার্স্ট সেমিস্টারে যেটা ছিল ওটাই। এর আমার প্রথম পাতা নেই এই বইটা, সোসিওলজি। মোটামুটি এর মধ্যে থেকেই পেয়ে যাবি। আর যেটা মেন কন্ট্যাক্টের মধ্যে ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট যেটা পড়েছিলিস 1872, মোটামুটি যেটুকু পড়েছিস তারপরে বাকিটা পড়তে হবে। কত 75 পর্যন্ত পড়েছিলিস, 75, তারপর থেকে পড়তে হবে, ঠিক আছে? আর এর যে রেফারেন্স বইটা পড়ছিলিস আর.কে বাঙ্গিয়ার, সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু পার্ট 1, ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1, ঠিক আছে? এবার কিন্তু তোদের পড়তে হবে। যদি আর.কে বাঙ্গিয়ার কিনিস, মোটামুটি ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 2, আর.কে বাঙ্গিয়ার বইটার নাম বলে দিলাম, ওটা কিন্তু কিনতে পারিস। আর যদি যে ফার্স্ট সেমিস্টারে মার্চেন্টাইল ল কিনেছিস, একদম পুরো তাকে আর কিনতে হবে না, এই বইটার মধ্যেই পুরো পেয়ে যাবি সবটা। আর কেউ যদি মনে করিস মার্চেন্টাইল ল বইটা কিনবি, এই বইটা কিন্তু খুব ভালো, এনডি কাপুর, ঠিক আছে? এই বইটা কিন্তু খুব ভালো বই। আর তার সাথে আর দুটো অ্যাক্ট পড়তে হবে, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, এটা পড়তে হবে। আর পড়তে হবে সেলস অফ গুডস, এই দুটো অ্যাক্ট কিন্তু পড়তে হবে। আমারগুলো কমল ল হাউসের বই, বুঝতে পারলি? তোরা যদি মনে করিস যে ইউনিভার্সালের বেয়ার অ্যাক্টগুলো নিবি, আমার তো কমলের, যাই হোক, তোরা যদি মনে করিস যে ইউনিভার্সালের বেয়ার অ্যাক্ট নিবি তো নিতে পারিস, কোনো প্রবলেম নেই, ওটাও ভালো এটাও ভালো, যেটা মন সেটা নিয়ে নিবি। আর যেটা আছে ফ্যামিলি ল, এইটার জন্য যেটা টেক্সট বই, এটা আনকোডিফাইড ল, ঠিক আছে? আনকোডিফাইড ল মানে নন রিটেন ল। এই যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট পড়ছিলিস এতদিন, একদম পুরো সেকশন দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা ছিল, এটা কিন্তু সেরকম লেখা থাকবে না। এটা যেমন ডিসি ভট্টাচার্যের বই সেরকম কিন্তু লেখা থাকবে, তোদের মোটামুটি ওখান থেকে পড়ে নিতে হবে, মানে টেক্সট বইয়ের মতো। এর জন্য এই মোহামেডান ল কিনতে হবে। কার লেখা? আকিল আহমেদের লেখা, ঠিক আছে? আকিল আহমেদ, এই বইটা, মোটামুটি এই বইটা কিনে নিতে হবে। এই বইটা কিনলেই মোটামুটি হয়ে যাবে পড়া। আর তার সাথে দ্য ডিভোর্স অ্যাক্ট, এইটা পড়তে হবে। আর দ্য ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট, এই বইটা আমি খুঁজে পাইনি কোথায় আছে, মোটামুটি এটাও পড়তে হবে, ঠিক আছে? এই হচ্ছে তাদের সিলেবাস, এই বইগুলো কিনতে হবে। বইগুলো কিনে নিবি, কিনে নিয়ে পড়াশোনা মোটামুটি শুরু করে নে। গ্রামারের পার্ট তো বুঝতেই পারলি, ইংলিশের পার্ট, গ্রামারটা প্র্যাকটিস করতে হবে ভালো করে। গ্রামার যদি না পড়িস তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ইংরাজিতে সাপ্লি চলে আসবে, ঠিক আছে? আর যদি মনে করিস যে আমাদের কাছ থেকে টিউশন পড়বি, সেটাও পড়তে পারিস। তার জন্য এই নাম্বারে মেসেজ করে দিতে হবে, 9832180219, এই নাম্বারে একটা ফোন বা মেসেজ করে দিতে হবে। বাকি ডিটেলস ওখান থেকে আমরা বলে দেবো। আলটিমেট পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? ইংরেজিটা প্র্যাকটিস করতে হবে ভালো করে, তার সাথে বাকি জিনিসগুলো পড়তে হবে।
সেকেন্ড সেমিস্টারে ইজি আছে, ফার্স্ট সেমিস্টারও ইজি ছিল, সেকেন্ড সেমিস্টার আরো ইজি, একটু পড়লেই কিন্তু হয়ে যাবে। চল আজকের ভিডিও